بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ মুহতারাম হযরত মুসল্লিয়ান ইসলাম সম্মানিত উলামায়ে কেরাম রাহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিশান দরবারে লক্ষ কোটি শুকর আদা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রবিউল আউয়াল শরীফের চতুর্থ জুমা নামাজ জুমার মহান লক্ষ্যে আল্লাহর মসজিদে আসার বসার সালাম আরজ করার সুযোগ আর তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করেছেন তার দরবারে করছি আলহামদুলিল্লাহ। আর লক্ষ দরুদ ও সালামের হাদিয়া গ্রহণ করছি সোনার মদিনায় কামলিওয়ালা নবী নূরুন নবী হায়াতুন নবী সমস্ত নবীদের নবী ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নূরি দরবারে উচ্চ আওয়াজে আরেকবার করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমায় আমরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের খুসুসিয়ত, আল্লাহর নবীকে আল্লাহ কেমন সম্মান দিয়েছেন, কেমন মর্যাদা দিয়েছেন তার বর্ণনা আমরা করেছিলাম। একই ধারাবাহিকতায় কোরআনুল কারীমের সূরা নিসা 174 নম্বর আয়াতে কারিমা শরীফ তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে আল্লাহর নবী যে আমাদের জন্য রহমত, তামাম বিশ্বের জন্য রহমত, খোদাইত্ব জগতের জন্য আল্লাহর নবী আমাদের জন্য রহমত, সেই কথার প্রমাণ আমরা আজকে আলোচনার মাধ্যমে করব। বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। নবী রাসূল আসার উদ্দেশ্য হচ্ছে নবীরা মানুষকে দ্বীনের দাওয়াত দিবে, আল্লাহকে চিনাবে, আল্লাহর পথে মানুষকে ধাবিত করবে। এটাই হলো নবীদের উদ্দেশ্য। আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। নবীরা সব নবীদের একটা দাওয়াত ছিল, তারা বলেছেন আনিবুদুল্লাহ, তোমরা কার ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতের বিপক্ষে তোমরা লড়াই করো। সুবহানাল্লাহ। এটা ছিল নবীদের আপনার একমাত্র দাওয়াতি মিশন। কোন নবী বলে নাই আমার ইবাদত করো, আমার দাসত্ব করো। সব নবীরা বলেছেন আল্লাহ ইবাদত করো। ওই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া রাহমাতাম মিন্না। ঈসা নবী আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। আর আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল, সমস্ত নবী রাসূল সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিমিন রাসূল পয়গম্বর প্রেরণ করা ছাড়া কোন জাতিকে আযাব দিয়ে ধ্বংস করব না। সুবহানাল্লাহ। নবীরা আযাব না আসার কারণ, সুবহানাল্লাহ, গজব থেকে মুক্তি পাওয়ার কারণ হচ্ছে আল্লাহর নবীরা। এজন্য সমস্ত নবীকে আল্লাহ রহমত বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তারপরে আমার আপনার নবী হায়াতুন নবী ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম
ওয়া আনতা ফীহিম। নবী হে আমার, আপনি যতক্ষণ পর্যন্ত আমার বান্দাদের মাঝে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমি আমার বান্দাদেরকে আযাব দিয়ে ধ্বংস করব না। সুবহানাল্লাহ। নবী আমাদের মাঝে আছে না নাই? আছে। নবী সৃষ্টির মাঝে আছে, নবী দুনিয়ার জমিনে আছে। নবী আছে মানে আমাদের কাছে কোনো আযাব আসবে না। আলহামদুলিল্লাহ বলেন। ছোটখাটো আযাব যেগুলো আমরা দেখতে পাই এগুলা বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলছেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত রকমের আযাব গজব তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই। নাউযুবিল্লাহ বলেন না। তোমরা নিজেরা যা করো তার বিনিময়ে আমি ক্ষুব্ধ হয়ে তোমাদের জন্য আযাব গজব বরাদ্দ করি। কিছু কিছু আযাব তোমাদেরকে দেখায় যাতে করে তোমরা শিক্ষা লাভ করতে পারো। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এতটুকু বিশ্বাস আল্লাহ আমাদেরকে আযাব দিয়ে সমূলে ধ্বংস করবেন না, কেননা আমাদের মাঝে নবী রাহমাতুল লিল আলামিন আছে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর নবী সম্পর্কে আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, কিন্তু উম্মতের মাঝে মদিনাতুল মুনাওয়ারা আছেন না নাই? আছেন। আমরা মদিনা শরীফ যাই কার কাছে? আমাদের নবীর কাছে, ঠিক কি না? ঠিক। মানুষ পাগল ফানা হয়ে যায় মদিনা যাওয়ার জন্য, কেননা সেখানে আমাদের প্রাণের নবী, দয়াল নবী, উম্মতের কান্ডারি নবী, ইনি 63 বছর হায়াতে জিন্দেগিতে উম্মতের জন্য কান্নাকাটি করেছেন, উম্মতি উম্মতি বলেছেন। রওজা থারের মধ্যে এখনো উম্মতি উম্মতি বলে কাঁদছেন। সেই নবীর দরবারে আমরা গিয়ে হাজিরা দিই। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মাউতি খায়রুল লাকুম। অন্য রওয়ায়াতের মধ্যে আছে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি নবীর হায়াতে জিন্দেগি তোমাদের জন্য কল্যাণকর, আমি নবীর ওফাতের জিন্দেগি তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়াতে আছেন সেটাও আমাদের জন্য রহমত। আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন, রওজা ধারের মধ্যে আছেন, সেটাও আমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাসূল বলেছেন তুরাদু আলাইয়া আমালুকুম। বাইহাকী শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী ইরশাদ করেছেন তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলো আমি নবীর কাছে প্রেরণ করা হয়। সুবহানাল্লাহ। বান্দার আমল কার কাছে যায়? নবীর কাছে। কেন? বান্দার আমল তো যাবে আল্লাহর কাছে। আল্লাহ রাসূল বলেন তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলো আগে আমি নবীর কাছে আসে, সেখান থেকে আল্লাহর কাছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন? কয় দিন? 2 দিন। সপ্তাহে 2 দিন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আপনি কেন রোজা রাখেন? তখন আল্লাহ রাসূল জবাব দিল, সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে যায়। সুবহানাল্লাহ বলেন। সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমল কার কাছে যায়? আল্লাহর কাছে যায়। আমি চাই আমার আমলগুলো রোজা অবস্থায় আল্লাহর কাছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সোমবার আর বৃহস্পতিবার কি রাখতেন? রোজা রাখতেন। তখন আল্লাহ রাসূল বলেন, আমি চাই সোমবার আর বৃহস্পতিবার আমি রোজা এই জন্য রাখি যে সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমল কার কাছে যায়? আমি চাই যে আমার আমলনামা যখন আল্লাহর কাছে যাবে আমার আমলনামার মধ্যে রোজাদার লেখা থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাসূল রোজা রাখতেন। সোমবারে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, কেন আপনি রোজা রাখেন? আল্লাহ রাসূল বলেন, ফিহে উলিদতু, এই সোমবারে আমি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছি, দুনিয়ার জমিনে আগমন করেছি,
এই জন্য এই সোমবারে আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। সোমবারে আল্লাহর নবী দুনিয়ার জমিনে এসেছেন। সোমবার হচ্ছে ঈদে মিলাদুন নবীর দিন। এই জন্য আল্লাহ রাসূল সোমবারে কি রাখেন? রোজা রাখেন। শুধু তাই নয়, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার জুমার রাত্রি, কিসের রাত্রি বলেন না? জুমার রাত্রি। এটাকে লাইলাতুল ঈদ বলা হয়। জুমার রাত্রি গরিব মুসলমানের জন্য ঈদের রাত্রি, মুসলমানদের জন্য কিসের রাত্রি? আবার হজের রাত্রি। সুবহানাল্লাহ বলেন। প্রতি শুক্রবার জুমার দিন গরিব মুসলমানের কিসের দিন? হজের দিন। এই রাত্রি বৃহস্পতিবারের রাত্রিতে জান্নাতীদের একটা বাজার, একটা বৈঠক বসে। কাদের? পরকালে যারা চলে গিয়েছে আমাদের মুরব্বীরা, তাদের একটা বাজার, একটা বৈঠক, জান্নাতীদের একটা সমাবেশ বসে জান্নাতের মধ্যে তুবা গাছের নিচে। কোন গাছ? তুবা গাছের নিচে জান্নাতীদের বাজার বসে। সেখানে পুরো এক সপ্তাহে যত আমল আপনি করেন, সে আমলগুলো আপনার আমার মুরব্বী যারা কবরবাসী আছেন তাদের কাছে আল্লাহ ফেরেশতার মাধ্যমে প্রেরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, উম্মতি উম্মাতুম মারউমা তাদখুলু ফিল কুবুর বিযুনুবিহিম ওয়া তাখরুজু ইয়াওমাল কিয়ামাতি লা জুনুবা আলাইয়া। আমার উম্মত হচ্ছে রহমত প্রাপ্ত উম্মত, আমার উম্মত দয়া প্রাপ্ত উম্মত, আমার উম্মত অনুগ্রহ প্রাপ্ত উম্মত। আমার উম্মতেরা তাদখুলু ফিল কুবুর বিযুনুবিহিম, তারা কবরের মধ্যে যাবে গুনাহ নিয়ে। কি নিয়ে? তারা গুনাহ নিয়ে কবরে যাবে। ওয়া তাখরুজু ইয়াওমাল কিয়ামাতি লা জুনুবা আলাইয়া। কিয়ামতের দিন যখন হাসরের ময়দানে উঠবে, দেখা যাবে তার আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। কেন? এই জন্য আমরা বলি, আলেম ওলামা ওয়াজ করে সন্তানকে আলেম বানান, সন্তানকে হাফেজ বানান, সন্তানকে নামাজি বানান, সন্তানকে আল্লাহওয়ালা বানান। এটা বললে আপনারা অনেকেই রাগ করেন যে কেন খালি হুজুররা হুজুর বানাইতে বলে। এই হুজুর বানাইলে লাভ কি? ওই যে আল্লাহ রাসূল বলেছেন, আপনি কবরে যাবেন গুনাহ নিয়ে। আপনি কবরে যাবেন কি নিয়ে? গুনাহ নিয়ে। কিন্তু সন্তান, নেক সন্তান রেখে যাওয়ার কারণে ওই নেক সন্তান, সন্ততি, ছেলে মেয়ে, স্ত্রী, তারা আপনার জন্য পুরো সপ্তাহে যত নিয়ামত পাঠাবে, সেই নিয়ামতগুলো সে কবর জগতে ভোগ করবে। এবং জান্নাতে যখন উঠবে, তার আমলনামার মধ্যে আর কোনো গুনাহ থাকবে না। আপনার নেক আমল করার কারণে ওই মুরব্বিদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সন্তান যদি নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, কোরআন তেলাওয়াত করলে ওয়ালা হয়, তাহলে সে সন্তান আপনার জন্য নাজাতের ওসিলা হবে। কেন? আল্লাহ রাসূল বলেছেন, তুবা গাছের নিচে। কোন গাছ? কোন গাছ বলেন না? তুবা গাছ এত বিশাল গাছ যে গাছের একটা পাতা সূর্যের নিচে যদি ধরা হয়। কিসের নিচে? সূর্যের নিচে যদি তুবা গাছের একটা পাতা ধরা হয়, তাহলে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। সূর্য বড় নাকি পৃথিবী বড়? কথা বলেন না। সূর্য বড়। 1 গুণ বড় নয়, 2 গুণ বড় নয়, 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চাইতে। 1 গুণ নয়, 2 গুণ নয়, 100 গুণ নয়, 1000 গুণ নয়, 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। ওই সূর্যের নিচে যদি তুবা গাছের একটা পাতা ধরা হয়, গোটা পৃথিবী কি হয়ে যাবে? অন্ধকার হয়ে যাবে। আর যারা মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, তারা দেখেছেন জান্নাতুল, আপনার মসজিদে নববী শরীফের মেন গেটে দাঁড়াইলে, 21 নম্বর গেট বরাবর দাঁড়াইলে উহুদ পাহাড় দেখা যায়। কি পাহাড়? উহুদ পাহাড়। সে বিশাল উহুদ পাহাড় যে আল্লাহ রাসূল বলেছেন, তুবা গাছের একটা ফল উহুদ পাহাড়ের চাইতে আরো বড়। সুবহানাল্লাহ। এই তুবা গাছের নিচে জান্নাতীদের বাজার বসবে। প্রতি বৃহস্পতিবার বাজার বসে। সেখানে এক একজনের জন্য এক একটা বড় বড় গাটলি, ইবাদতের বিশাল স্তূপ পড়ে যায়। আর কিছু কিছু মানুষ একান্তে বসে বসে কান্নাকাটি করে। কেউ হাসে,
কেউ কাঁদে। ফেরেশতারা জিজ্ঞাসা করে, কি তুমি হাসতেছো, এত খুশি কেন? বলে, দেখো আমি সন্তান রেখে এসেছিলাম, না খেয়ে খাওয়াইছি, না পড়াইছিলাম। আজকে আমার সেই সন্তান আমার জন্য পুরো সপ্তাহে ইবাদত করেছে, কোরআন তিলাওয়াত করেছে, নামাজ পড়েছে, আমার কবর জিয়ারত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে সপ্তাহের শেষে সব নিয়ামতগুলো আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আমি বড় আনন্দিত। বলুন সুবহানাল্লাহ। আর এই আরেকজনকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন বসে বসে কান্না করছো? বলে, বলিও না, আমি তো বড় আফসোস, আমার জন্য সন্তান রেখে এসেছিলাম, না খেয়ে খাওয়াইছি, সন্তানকে মানুষ করার জন্য চুরি করেছি, ডাকাতি করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, হারাম খেয়েছি, সন্তানকে অকাট্য ধন সম্পদ দিয়ে আসার জন্য হালাল হারাম বৈধ অবৈধ কোনোদিন তালাশ করি নাই। আজকে সেই সন্তান ভোগ বিলাসে নিমজ্জিত, আমাকে ভুলে গিয়েছে। এই যে দেখো, এই সন্তানেরা সব পাঠিয়েছে, তারা আজকে আনন্দে ভরপুর, আর আমার সন্তান দুনিয়া নিয়ে ব্যস্ত, আমার কোনো খবর রাখে নাই, এই জন্য আমার কাছে কোনো হাদিয়া আসে নাই। আল্লাহ রাসূল বলেছেন, উম্মতি উম্মাতুম মারহুমা, আমার উম্মত দয়া ভক্ত উম্মত, রহমত ভক্ত উম্মত। আমার উম্মত কবরে যাবে গুনাহ নিয়ে, আর সন্তানেরা, আওলাদেরা, নাতিপুতিরা, ছেলে মেয়েরা, স্ত্রীরা বসে বসে দুনিয়ার জমিনে যে ইবাদত করবে, সেই ইবাদতের একটা অংশ ওই আপনার স্বামী, আপনার বাবা, আপনার ভাই, যাদের তত্ত্বাবধানে আপনি ছিলেন, ওই সমস্ত ব্যক্তিরা যারা কবরবাসী হয়েছেন, আপনার নেক আমলের সওয়াবগুলো তাদের কবরে দেওয়া হয়েছে। কি মনে করেন, আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত। সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে পারি, সেই সন্তান নামাজ পড়ে দোয়া করবে, আল্লাহর শিখানো দোয়া, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ লজ্জিত হয়ে যায় যে আমার বান্দা তার মুরব্বির জন্য, তার মা বাবার জন্য দোয়া করতেছে। এই দোয়ার মানেটা কি? আল্লাহর কাছে বলে দাও। আল্লাহ শিক্ষা দিয়েছেন, দেখেন আল্লাহ কেমন ভাবে শিক্ষা দিয়েছেন। আল্লাহ শিক্ষা দিয়েছেন যে আল্লাহ ছোট অবস্থায় আমার মা বাবা যেভাবে আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, আমার মা বাবাকে তুমি রহমতের কোলে লালন পালন করো। দোয়া করা হয়, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ছোটবেলায় যেভাবে আমার মা বাবা স্নেহের কোলে আমাকে লালন পালন করেছে, তুমি তাকে রহমতের কোলে লালন পালন করো। আল্লাহ বলেন, ফেরেশতারা আমার বান্দা যখন মা বাবার জন্য দোয়া চায়, তখন আমার রহমতের কলিজায় জোশ মেরে উঠে। আমি আল্লাহ ওই বান্দাকে আযাব দিই না, তার বান্দার আযাব আস্তে আস্তে মাফ করে দিয়ে তার কবরের ভিতর জান্নাতের পরিবেশ কায়েম করে দিয়েছি। এই জন্য রাসূলের পাক সিয়াহে আখলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তিনটা ফরিয়াদ করেছেন। কয়টা? সবাই বলেন না, কয়টা? নাম্বার 1 ফরিয়াদ করেছেন, আল্লাহ আমি আমার উম্মতের মাঝে থাকবো। সুবহানাল্লাহ। কোথায় থাকবো? উম্মতের মাঝে। নবী আছে না নাই? নবী মেরাজের রাত্রিতে কোথায় গিয়েছিলেন? আরশ আজিমে। সুবহানাল্লাহ। নবী মেরাজের রাত্রিতে আরশ আজিমে গিয়েছেন। আল্লাহ বলেন, হাবিব এই আরশ আমি সর্বপ্রথম আমার কুদরতি হাতে বানাইছি। এই আরশ বানাইছি আমার বৈঠকখানা, আমি এখানে বসি না, আমি এখানে অবস্থান করি না। এই আরশ বানাইছি আমি নিজ হাতে আপনার জন্য। সুবহানাল্লাহ। আমি আরশ বানাইছি নিজ হাতে আপনি নবীর জন্য। নবী বলেন, না আমার উম্মত কোথায়? আইনা উম্মতি। আল্লাহু আকবার। নবী মেরাজে গিয়েও উম্মতকে বলেন নাই, বলেছেন আমার উম্মত কোথায়? বলে আপনার উম্মত দুনিয়াতে, আর আমি থাকবো আরশ আজিমে। হতে পারে না, আমার উম্মত যেখানে আমিও থাকবো সেখানে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমার নবীর দোয়া ফরিয়াদ কবুল করেছেন। আমার নবীকে আরশ আজিম থেকে এনে মদিনাতুল মুনাওয়ারায় রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখেন, আজকে 3 লাখ টাকা 4 লাখ টাকা যদি আপনার থাকে, আপনি কোথায় যাইতে পারতেছেন? নবীজির দরবারে
যাইতে পারতেছেন। আর আপনার কাছে যদি কোটি কোটি বিলিয়ন টাকাও থাকতো, আপনি কি আরশ আজিমে যাওয়া সম্ভব হতো? আল্লাহ রাসূল বলেছেন, উম্মতি আমি আমার উম্মতের মাঝে থাকবো। আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন, উম্মতের মাঝে রেখে দিয়েছেন। এইজন্য নবী বলেন, মান সাল্লা ইনদা কবরি ফাসামি'তু, হে আমার উম্মতেরা, যদি কোনো বান্দা, কোন উম্মত যদি বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে এই মদিনা শরীফে এসে আমি নবীকে সালাম দেই, আমি নবীকে কি দেই? সালাম দেই। ফাসামি'তু, আমি নবী নিজ কানে শুনি এবং তার জবাব দিই। আল্লাহু আকবার। বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, নবী বলেছেন উম্মত যদি বাংলার জমিন থেকে মদিনা শরীফে এসে আমি নবীর রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে আমি নবীকে সালাম দে, আমি নবী নিজ কানে শুনি এবং তার জবাব দিই। সুবহানাল্লাহ। ওমান সাল্লা নাইবান উবাল্লিগুহু, যদি কোন উম্মত বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আমি নবীকে সালাম প্রেরণ করে, তখন এমন কিছু ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছেন, ওই ফেরেশতাদের কোনো কাজ নাই, ওই ফেরেশতাদের একটা কাজ। সেই কাজ কি? বিশ্বের বিভিন্ন অঞ্চলে আল্লাহ নবীর কোন উম্মত কোথায় বসে বসে দরুদ শরীফ পাঠ করে, ওই ফেরেশতারা সব দরুদ শরীফগুলো কালেকশন করে ফুটলা বেঁধে সন্ধ্যাবেলায় নবীজির দরবারে পৌঁছাই দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার অমুক উম্মতের দরুদ শরীফ, দূরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি কি পড়বেন? দরকার আছে না নাই? আমরা যখন এখানে বসে দরুদ শরীফ পড়ি, এমন কিছু ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে রেখেছেন, যে ফেরেশতারা এই দরুদগুলো মদিনায় কি করে দেয়? পৌঁছায় দেয়। তা আপনারা কিভাবে আমার বলেন নবী আমাদের মতো? কিভাবে বলেন? আপনার জন্য কোন ফেরেশতা আল্লাহ বানাইছে যে আপনার কেউ যদি প্রশংসা করে আপনার কাছে পৌঁছাই দিবে? আল্লাহ বলেন আমার নবীর জন্য এমন কিছু ফেরেশতা আমি তৈরি করে রেখেছি, বিশ্বের বিভিন্ন অঞ্চলে আমার বান্দারা আমার নবীর প্রশংসা করবে, আমার নবীর গুণকীর্তন করবে, আমার নবীর সারা সিফত বর্ণনা করবে, আর ফেরেশতারা সেই নিয়ামতগুলো নবীর কাছে পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন? এক নম্বর হচ্ছে আমি উম্মতের মাঝে থাকবো, আছে না নাই? আল্লাহ ফরিয়াদ কবুল করেছেন। নাম্বার 2 হচ্ছে আমার উম্মতকে আল্লাহ আপনি সমূলে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ বলেন। কওমে নূহ, কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ জাতি, লূত জাতি, নূহ ইসরায়েলের উম্মতেরা, তাদেরকে আল্লাহ সমূলে কি করে দিয়েছেন? ধ্বংস করেন নাই। তাদের অনুসারী 2-4 জন ছাড়া কোনো পশু পাখি পর্যন্ত ছিল না, সবগুলোকে আল্লাহ কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ বলেন, হাবিব আপনি যে আমার কাছে ফরিয়াদ করেছেন, আপনার ফরিয়াদ আমি কবুল করলাম, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না। সুবহানাল্লাহ। এই জন্য সিডর বলেন, সাইকুলুন বলেন, কুন্ডিজের বলেন, আয়লা বলেন, লাইলা বলেন, যত কিছু আসুক না কেন বাংলার জমিনে, আমাদের এতটুকু ঈমান এবং বিশ্বাস আছে, আমাদের নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমার উম্মতকে সমূলে ধ্বংস করিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমূলে ধ্বংস করবেন না। যেভাবে কওমে নূহকে সমূলে ধ্বংস করেছেন, কওমে আদকে সমূলে ধ্বংস করেছেন, কওমে লূত, আল্লাহু আকবার, লূত আলাইহিস সালামের অনুসারীদেরকে কেমন গজব দিয়েছেন। নূহ আলাইহিস সালামের অনুসারীদেরকে তো প্লাবন দিয়ে গোটা পৃথিবী ফানি করে রেখেছেন। আর লূত আলাইহিস সালামের অনুসারীদেরকে কি আযাব দিয়েছেন জানেন? তাদেরকে বলেছেন, লূত আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে এই এলাকা থেকে সরে যান। লূত আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে নির্দিষ্ট এলাকা থেকে সরে গেল। ওই এলাকা থেকে দালান কোঠা, বাড়ি ঘর, গাছপালা, তরুলতা যা ছিল সবগুলোকে আল্লাহ আকাশে উঠাই নিয়ে আকাশ থেকে ছেড়ে দিয়েছেন। সবগুলো তুলার মতো উড়ে সারকার হয়ে গিয়েছে। এইভাবে কি উম্মতে মুহাম্মদীকে এখনো আযাব দিয়েছে? নির্দিষ্ট কিছু জায়গায় পানি উঠেছে, তাও বাঁচার মতো পরিবেশ ছিল কি ছিল না? 2-4 জন, 5 জন, 100 জন, 200 জন তো স্বাভাবিক মারা যাবে। এগুলাকে সমূলে ধ্বংস বলে না।
সমূলে ধ্বংস হলে গোটা বাংলার জমিনে, গোটা পৃথিবীর জমিনে যারা আছে সব চলে যাবে, তাহলে হবে সমূলে ধ্বংস। আল্লাহ বলেন তোমরা এতটুকু বিশ্বাস রাখতে পারবে, আমার নবী আমার কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমার উম্মতকে সমূলে ধ্বংস করিও না, আমি আমার নবীর ফরিয়াদ কবুল করে উম্মতে মুহাম্মাদীকে সমূলে ধ্বংস করব না। নাম্বার 3 হচ্ছে আমার উম্মতের আমলনামা আগে আমার কাছে আসবে, সুবহানাল্লাহ বলেন না, তারপরে আপনার কাছে যাবে। নবী ফরিয়াদ কবুল করেছেন কিনা? উম্মতের আমলনামা আগে আমার কাছে যাবে। এই জন্য প্রতি বৃহস্পতিবার এবং সোমবার উম্মতের আমলনামা আগে মদিনা শরীফ যায়। সুবহানাল্লাহ। আপনি দেখেন যখন কোনো চাকরি করার জন্য সিভি জমা দেন, সেখানে অ্যাটেস্টেড করতে হয়, কথা বলেন ঠিক কিনা? উপরস্থ কর্মকর্তা অফিসারের সিল চাপড় মেরে তারপরে সেটা অ্যাপ্লাই করতে হয়, না হলে সেটার কি থাকে না, গ্রহণযোগ্যতা থাকে না। আল্লাহর নবী বলেন আমার উম্মতের আমলনামা আগে আমি নবীর কাছে আসবে, আমি নবী দেখব, ফারাইতুহু, ওখানে বসো, আমি নবী দেখব, যখন আমি দেখব আমার উম্মতের আমলনামার মধ্যে গুনাহ আছে, কি আছে? গুনাহ আছে, আমি ওই উম্মতের জন্য ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ইস্তেগফার করব, আল্লাহ আমার এই উম্মত শয়তানের কুমন্ত্রণায় পড়ে গুনাহ করে বসেছে, আল্লাহ আপনি তাকে maaf করে দেন। সুবহানাল্লাহ। আর যখন আমি আমার উম্মতের আমলনামার মধ্যে নেকি দেখব, নামাজ দেখব, রোজা দেখব, নেক আমল দেখব, দান সদকা দেখব, ফরদা দেখব, কোরআন তেলাওয়াত দেখব, নেক আমলের গরফুল দেখব, কোনো গুনাহ দেখব না, ফাহামিদুল্লাহ, ওই উম্মতের জন্য আল্লাহর কাছে প্রশংসা করব। সুবহানাল্লাহ। এই আমার নবীর দরবার থেকে আমলগুলো অ্যাটেস্টেড হয়, সত্যায়িত হয়, তারপরে সেগুলো কোথায় যায়? আল্লাহর দরবারে যায়। আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাবুকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। দুনিয়ার মানুষ শুনে রাখো, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, যখন নিজের নফসের উপর জুলুম করবে, যখন গুনাহ করবে, যখন গুনাহ করতে করতে অন্তর কুলুষিত হয়ে যাবে, জাবুকা, তখন আমার নবীর দরবারে যাও, মদিনা শরীফ যাও, ফাস্তাগফিরুল্লাহ, মদিনা শরীফ গিয়ে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি তোমার জন্য আমার রাসূল আমি আল্লাহর দরবারে সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই অবশ্যই বান্দা তুমি আমাকে তওবা কবুলকারী হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর দরবারে গেলে তওবা কবুল হয়, কার কথা? কার কথা বলেন না? আল্লাহ বলেছেন ওয়ালা ওয়ান্নাহুম ইযলামু আনফুসাহুম জাবুকা, নবীর দরবারে যাও, নবী যেখানে সেখানে যাও, ফাস্তাগফিরুল্লাহ, নবীর কাছে গিয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, নবী যদি তোমার জন্য সুপারিশ করে, তাহলে লাওয়াজাদুল্লাহ, নামে তাকিদ, অবশ্যই অবশ্যই বান্দা তুমি আমাকে তওবা কবুলকারী হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর দরবার হচ্ছে তওবা কবুলের গ্যারান্টি জায়গা। সুবহানাল্লাহ। নবীর দরবার কি? তওবা কবুলের গ্যারান্টি যুক্ত জায়গা। সেই জায়গায় গিয়ে যদি বান্দা আল্লাহর দরবারে তওবা করে, আর নবী যদি আপনার পক্ষে হয়ে আল্লাহর কাছে সুপারিশ করে, তাহলে আল্লাহ বলেছেন বান্দা আমাকে তুমি তওবা কবুলকারী হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এর চাইতে দয়াবান নবী আরেকটা আছে নাকি পৃথিবীতে? আর কোন নবী আছে? কোন নবীকে আল্লাহ এত ক্ষমতা দেন নাই যত ক্ষমতা আমার আপনার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন এত বড় শক্তিধর ফেরেশতা, সবচাইতে ফেরেশতাদের বাদশা, কথা বলেন ঠিক কি না? ফেরেশতাদের রাজা কে? জিবরিল ফেরেশতা। জিবরিল ফেরেশতাকে আবার নবী জিজ্ঞাসা করলেন, আমি আল্লাহর সৃষ্টি জগতের জন্য রহমত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ বলেছেন আমি গোটা সৃষ্টির জন্য রহমত, আপনি নবীকে কি বানাই দিলাম? রহমত। নবী রহমত, তাহলে জিবরিল আমিন কি বাদ আছে নাকি? জিবরিল আল্লাহর সৃষ্টির একটা নাম। জিবরিল আমিনকে আমার নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ তো আমাকে রহমত করে প্রেরণ করেছে, আমি নবী আপনার কাছে কি করে রহমত জানতে চাই। সুবহানাল্লাহ। তখন জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনি আমি জিবরাইলের জন্য রহমত। সুবহানাল্লাহ। কেননা
আগেকার এত বড় বড় ফেরেশতারা তারা ধ্বংস হয়ে গিয়েছে। ইবলিস মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদের সর্দার ছিল, ফেরেশতাদের শিক্ষক ছিল, ফেরেশতাদের নেতা ছিল। সে ফেরেশতাদের নেতা হওয়ার পরেও সে অভিশপ্ত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, তার কোনো ভরসা ছিল না। আর কোরআনুল কারীমে আমি জিবরাইল আপনি নবীর দামান ধরার কারণে আমি আমার একটা গ্যারান্টি আল্লাহ দিয়েছেন। সেটা কি? জি কওয়াতিন ইনদাদিল আরশে মাকিন মুতাইন সাব্বা আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরিল আমিনকে এমন একটা ক্ষমতা দিলাম, আপনি নবীর বদৌলতে জিবরাইলকে সর্বকাজে স্থায়ী রাখি দিলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই আমি কোরআনুল কারীমের আয়াতে কারিমার দ্বারা বুঝতে পেরেছি আমি জিবরাইলের জন্য আপনি নবী রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন আরশে আজিমে গেছেন, কোথায় গেছেন? বলেন না, কোথায় গেছেন? কোন রাত্রিতে? মেরাজের রাত্রিতে যখন আরশে আজিমে গেলেন, আল্লাহ রাসূল আরশে আজিমকে জিজ্ঞাসা করেছেন, হে আরশে আজিম, তোমাকে জিজ্ঞাসা করে উত্তর জানতে চাই। আল্লাহ তো গোটা পৃথিবীর জন্য রব, আর আমি নবীকে বানিয়েছেন রহমত। আমি নবী তোমাকে প্রশ্ন করে জানতে চাই, আমি নবী তুমি আরশে আজিমের জন্য কি করে রহমত? সুবহানাল্লাহ। তখন আরশে আজিমের জবান খুলে গেল। আরশে আজিম বলছে, হে রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনি আমার জন্য রহমত। কেন? আমার আরশে আজিম নির্মাণ শেষ যখন আল্লাহ নিজ হাতে করেছেন, আরশে আজিম আল্লাহ নিজে বানিয়েছে। সুবহানাল্লাহ। আমার আরশে আজিম যখন আল্লাহ নিজ হাতে বানিয়েছেন, আরশে আজিমের ফায়ার মধ্যে আল্লাহ খোদাই করে লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। যখন লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছেন, আমার আরশে আজিমের কম্পন সৃষ্টি হয়েছে, আমার আরশে আজিম থরথর করে কাঁপা আরম্ভ করেছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আল্লাহর জালালি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছেন, আরশে আজিম কাঁপা আরম্ভ করেছে। আর যেই মুহূর্তে আপনি নবীর জামানি নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন, আমার আরশে আজিমের কম্পন বন্ধ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আমি বুঝতে পেরেছি আপনি নবীও আমি আরশে আজিমের জন্য রহমত। সেই নবীকে আল্লাহ রহমাতুল লিল আলামিন করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমি নবীকে গোটা পৃথিবীর জন্য, গোটা বিশ্ববাসীর জন্য রাসূল করে, রহমত করে, দয়ার আধার করে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সেই নবী কি আরেকটা আসবে দুনিয়াতে? না। সেই নবী আরেকটা ফায়দা হবে? না। আমার নবী শেষ নবী, খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। আল্লাহ রাসূল বলেছেন আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী রাসূল দুনিয়াতে আসবে না। আল্লাহর নবী এমন একজন নবী যাকে চিনার জন্য গোটা পদমস্তক আল্লাহ মুজিজা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নসরুদ্দিন ফি হুব্বিন নবী, আশরাফ আলী থানভী তিনি তার এই নসরুদ্দিন ফি হুব্বিন নবী একটা উর্দু কিতাব লিখেছেন। এই উর্দু কিতাবের এই কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী আমার নবীর জীবনের প্রায় ৬৫,০০০-এর চাইতে বেশি মুজিজা সেখানে একত্রিত করেছেন। সুবহানাল্লাহ। বা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেছেন, আল্লাহর নবী এমন একজন নবী আমরা পেয়েছি যে নবীর জীবনভর, গোটা জীবন পাতার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গোটা পদমস্তক আল্লাহর মুজিজা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে এসেছে রহমত। আর ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এবং সুস্পষ্ট কিতাব তোমাদের জন্য আমি আল্লাহ নাযিল করেছি। সুবহানাল্লাহ। সুস্পষ্ট কিতাব কোরআনে হাকিম আল্লাহ নবীর মাধ্যমে, জিবরাইল ফেরেশতার মাধ্যমে, আমার নবীর মাধ্যমে আমাদেরকে উপহার দিয়েছেন। কথা বলেন ঠিক না? এই আমার নবীর জীবনের শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল কোরআন। আমার নবীর জীবনের যতগুলো মুজিজা আছে তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা কি? আল কোরআন। কেন? তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, অন্যান্য সহিফা বলেন,
সবগুলোর পরিবর্তন হয়েছে, কিন্তু একমাত্র কোরআনে হাকিম, একমাত্র বিজ্ঞানমাল কোরআন। এই কোরআন যার কোনো পরিবর্তন নাই, যার কোনো পরিবর্তন নাই, যার কোনো জের জবর নক্তা ফেস পর্যন্ত পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। এমন কোনো জ্ঞান আল্লাহ দেয় নাই যে জ্ঞানের মাধ্যমে বান্দা কোরআনুল কারীমকে কি করবে, পরিবর্তন করবে। এমন জ্ঞান পৃথিবীর কাউকে আল্লাহ দিয়ে নাই। সুবহানাল্লাহ। সূরা নিসার 174 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। দেখেন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আছে না? কথা বলেন, আছে না? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আছে না? ইয়া আইয়ুহাল মুনাফিকুন, আল্লাহ মুনাফিকদেরকেও ডাক দিয়েছেন, কাফেরদেরকেও ডাক দিয়েছেন। আল্লাহ ইয়া আইয়ুহান নাস দ্বারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 36 জাতি, যতগুলো মানুষ আল্লাহ পৃথিবীর জীবনে যত জাতি প্রেরণ করেছেন, সব জাতিকে সমভাবে আল্লাহ ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে দলিল এসেছে। সুবহানাল্লাহ। কি এসেছে? আল্লাহর প্রমাণ হচ্ছে আল্লাহর নবী। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যে একজন আছেন, তিনি যে সৃষ্টিকর্তা, তামাম পৃথিবী সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের হিসাব নেবেন, জান্নাত জাহান্নাম দিবেন, আল্লাহ আমাদের সবকিছুর মালিক, এই কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনো, তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর প্রমাণ এসেছি। আর ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা, সুস্পষ্ট কোরআন আমার নবীর মাধ্যমে তোমাদের কাছে আমি আল্লাহ উপহার দিয়েছি। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহর নবীর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরো আপাদমস্তক আল্লাহর মুজিজা। সুবহানাল্লাহ। পুরো আপাদমস্তক আল্লাহ সিনের মাধ্যম। সুবহানাল্লাহ বলবেন না? মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত। বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবীর আদর্শ মোতাবেক জীবন যাপন করার, নবীকে মানার মতো মানার, নবীর সুন্নাত মোতাবেক আমাদের জীবন পরিচালনা করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়িয়ে যান, সামনের খালি জায়গা পূরণ করে বসেন, 4 রাকাত আমরা জুমা আদায় করে